ओम नमः शिवाय। गंगा माँ की जय। यह जल आपको अर्पित करता हूँ। ओम नमः शिवाय। हर हर महादेव। गंगा माता की जय हो। নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। শ্রাবণ মাস চলছে, আজকে দ্বিতীয় দিন। তো আজকে আমরা খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব এবং আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম আপনাদেরকে, শিব এবং শিবলিঙ্গের মাহাত্ম্য কথা নিয়ে, এবং আলোচনা করব আমি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শিব এবং শিবলিঙ্গ মাহাত্ম্য বইটি থেকে, এবং এই বইটি লিখেছেন স্বামী বেদানন্দ মহারাজজি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। শিব এবং শিবলিঙ্গ মাহাত্ম্য কথা। ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকেই শিবের আরাধনা হয়ে আসছে। দেবাদিদেব মহাদেব খুবই জনপ্রিয় দেবতা। অবতার পুরুষ, সাধু, মাহাত্ম্য, ভক্ত, সাধক, সাধিকার, সাধারণ লোকের কাছে শিবের আকর্ষণ প্রবল। শিব মানে মঙ্গলময়, যিনি মানুষের সমস্ত কিছু মঙ্গল বিধান করে, তিনি শিববাচ্য। সত্য শিব ও সুন্দরের অসীম মায়াবী রাজ্যে সব মানুষের মনই ডুব দিতে চায়। মানুষ অনন্তকে সীমার মাঝে পেতে চায়। অসীম প্রেমকে মন দিয়ে প্রবলভাবে অনুভব করতে যত্নবান হয়। পবিত্রতার শুভ্র জ্যোতিতে দেহ, মন, চিন্তাকে স্নাত করতে চায়। এই যে সীমা থেকে অসীমের দিকে যাওয়ার নেশা, অরূপকে রূপের মধ্যে চিন্তা করার আগ্রহ, প্রকৃত প্রেমকে অনুভবের মধ্যে নিয়ে আসার তীব্র বাসনা, এই সবই শিবের মধ্যে বর্তমান। শিবের সমস্ত সত্তা জুড়েই আছে অপার্থিবতা, সত্যতা, পবিত্রতা, প্রেমময়তা, সংযম, ধৈর্য, স্থৈর্য, সরলতা, সবকিছুই। তাই শিব মানুষের মনের মণিকোটরে ধ্যানের বস্তু, ভালোবাসার প্রিয়তম মুখ। যিনি ভালোবাসেন, ভালোবাসা গ্রহণ করেন, আপনাকে সকলের মধ্যে বিলিয়ে দিতে চান প্রতি পলে পলে, তিনি শিব। যার মহিমা ব্যক্ত করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, যোগী হে কে তুমি হৃদি আসনে, বিভূতি ভূষিত শুভ্র দেহে নাচিছ দিগ্বসনে, মহানন্দে পুলকায় গঙ্গা উচ্ছলি উথলি ধায়, ভালে শিশু সই হাসিয়া চায় জটাজুত ছায় গগনে। আমাদের দেশের সর্বত্র শিবের মহিমা জ্ঞাপক কথা কাহিনী ছড়িয়ে আছে। এমনই এক সুন্দর শিব মহিমার কথা পাই কবিশ্রেষ্ঠ পুষ্পদন্তের জীবনে, যিনি শিব মহিম্ন স্ত্রোতের জন্য জগৎ বিখ্যাত। কাহিনীটি হলো এরকম: শিবের পরম ভক্ত গন্ধর্বরাজ পুষ্পদন্ত নিত্য শিব পূজা করেন, শিবের ধ্যানে হন নিমগ্ন। মহেশ্বরের কৃপায় তিনি যোগে বহু উন্নতি সাধন করেছেন, অষ্টসিদ্ধি তার লাভ হয়েছে। এই অষ্টসিদ্ধির এক সিদ্ধি হলো অনিমা। এতে যোগসিদ্ধ ব্যক্তি নিজেকে পরমাণুর মতো ক্ষুদ্র করে আকাশ মার্গে বিচরণ করতে পারেন। শম্ভু ভক্ত পুষ্পদন্ত অনিমা সিদ্ধির কারণে ভৌম মার্গে যত্রতত্র বিচরণ করেন। একদিন এরূপে চলেছেন আকাশপথে, সহসা তার দৃষ্টি পড়ল কাশীরাজের বাগানের উপর। কাশীর মহারাজের নিজস্ব বাগিচা, বিভিন্ন দেশ ও বিদেশ থেকে নানা রকম ফুলের চারা সংগ্রহ করে বাগান হয়েছে জমজমাট। কত নয়নাভিরাম পুষ্প সকল, তাদের অপরূপ গন্ধ, চোখ ধাঁধানো রঙের বাহার। আপন ইষ্টকে এই সব মূল্যবান ফুল দিয়ে পূজা করার বাসনা হলো গন্ধর্বরাজের। সহসা তিনি নেমে এলেন রাজবাগানে। কাশীরাজ ও এই বাগান থেকে প্রত্যহ ফুল নিয়ে বাবা বিশ্বনাথের পূজা করেন। তাই এই বাগানের ফুল একই প্রভুর সেবায় লাগছে ভেবে পুষ্পদন্ত অতশত ভাবেনি। তিনি প্রয়োজন মতো বেশ কিছু ফুল তুলে নিয়ে রওনা দিলেন। মুখে তার হর হর বম বম ধ্বনি, নিজেকে অদৃশ্য করে তিনি আকাশপথে মিলিয়ে গেলেন। সকাল পেরিয়ে সামান্য একটু বেলা হয়েছে।
সূর্যদেব ধীরে ধীরে হয়েছেন উদিত। সর্বত্র মিষ্টি বাতাস, চতুর্দিকে অপরূপ ফুলের শোভা। শিশির অস্নাত ফুলগুলি তুলতে মালি এলেন বাগানে, কিন্তু হলেন আশ্চর্য। ভাবলেন, এ কি সুন্দর সব ভালো জাতের ফুলগুলি গেল কোথায়? মালি আরো দু একদিন দেখলেন, তারপর খবর গেল কাশীরাজের কাছে। রাজামশাই শুনে হলেন অগ্নিশর্মা। সমস্ত বাগিচা জুড়ে বসালেন পাহারা, কিন্তু গুচ্ছ গুচ্ছ স্বর্গীয় শোভাযুক্ত ফুল আগের মতোই উদাও হয়ে যেতে লাগলো। চোর ধরতে না পেরে কাশীরাজ হলেন মর্মাহত। তার বাগানের সৌন্দর্য ইন্দ্রের নন্দন কাননকেও যে হার মানিয়ে দেয়, এই গর্বচূর্ণ হতে লাগলো। মনের কোণে ভাবেন, এ কি দেবরাজ ইন্দ্রের প্রতি হিংসা? ভেবে অন্ত পান না রাজামশাই। অবশেষে সাধুদের শরণ নিলেন তিনি। বললেন, ফুল চুরির অলৌকিক কাহিনী। বাগানে কাউকে দেখা যায় না, 24 ঘন্টা পাহারা বসিয়েও, অথচ ফুলগুলি কোনো অদৃশ্য দেবতা নিত্য ছিঁড়ে নিচ্ছেন। এই তো মহাজালাতন। সাধুরাও শুনে অবাক হলেন। প্রথমে তারা ভাবলেন হয়তো কোনো ভুতুরে কাণ্ড হবে, কিন্তু কয়েকজন উচ্চ শ্রেণীর যোগীর ব্যাপারটিকে সঠিক রহস্য ধরতে ধ্যানে বসলেন। অবশেষে উত্তর পেয়ে তারা কাশীরাজকে বললেন, এটা কোনো মনুষ্যের কাজ নয়, কোনো যোগ শক্তি সম্পন্ন গন্ধর্ব বা যক্ষের কাণ্ড হবে। তবে বাবা বিশ্বনাথের পবিত্র নির্মাল্য স্নানের জল যদি পুষ্পে ছিটিয়ে দেন, তাহলে যে ফুল তুলবে তার যৌগ শক্তি লোপ পাবে এবং সেজন্যই সকলের দৃষ্টিগোচর হবে। কাশীরাজ শুনে ভরসা পেলেন। বিশ্বস্ত ব্রাহ্মণ মারফত বাবা বিশ্বনাথের স্নান করানো জল ফুলে ফুলে ছিটিয়ে দিলেন। এখানে সেখানে ফেলে রাখলেন বাবার পবিত্র প্রসাদে নির্মাল্য সকল, আর সশস্ত্র প্রহরী রাখলেন চতুর্দিকে। সঙ্গে রাখলেন সাধু সন্তদের পাহারায়। দিন গেল, সন্ধ্যা হলো, কারোর কোথাও দেখা নাই। ক্রমে ক্রমে রাত্রি 12টাও বেজে গেল। প্রহরীরা অনেকে ঘুমে আচ্ছন্ন। 2-4 জন সাধু সন্ন্যাসী শিবের নাম ও গান করতে করতে রাত্রি জাগরণ করছেন। হঠাৎ তারা দেখলেন এক অদৃশ্য আত্মা বাগানে প্রবেশ করল এবং আনন্দে রূপ পরিগ্রহ করে পুষ্প চয়ন করতে লাগলো। কিন্তু এ কি হলো? আজ পুষ্পদন্তে ফুল নিয়ে যে তিনি নিজেকে অদৃশ্য করে শূন্য মার্গে বয়ে নিয়ে যেতে পারছেন না। সমগ্র দেহে জ্যোতিসম্পন্ন গন্ধর্বরাজ দাঁড়িয়ে রইলেন বাগানের মধ্যিখানে এবং সাধুদেরও কজন সিপাহীদের হলেন দৃষ্টিগোচর। আর যায় কোথায়? সকলেই ঐক্য বলে সেদিকে দৌড়ে যেতে চাইলেন, কিন্তু সাধুরা বাধা দিলেন, বোঝালেন তাদের ইনি একজন সিদ্ধযোগী পুরুষ, কেউ কাছে যাবেন না। এর অভিশাপে আপনাদের অমঙ্গল হবে। সাধুদের কথায় ভয় সকলে কাটা। মহারাজকে খবর দেওয়া হলো। কাশীরাজ 2 জন সন্ন্যাসী নিয়ে কাছে যাওয়া মাত্রই চৈতন্য শূন্য হয়ে পড়ে গেলেন। তার অচৈতন্য হওয়ার দৃশ্য দেখে সাধুরা দৌড়ে পালিয়ে গেলেন এবং সকলে মহা বিস্ময় দূর থেকে এই সব অভূতপূর্ব দৈব খেলা দেখতে লাগলেন। গন্ধর্বরাজ ছিলেন মহাপণ্ডিত। তিনি কবিত্ব শক্তিতেও ছিলেন সকলের অদ্বিতীয়া। অন্তর্যামী মহাপুরুষ সমস্ত কিছুই মানস নয়নে করলেন উপলব্ধি। শিব ও নির্মাল্য পদদলন করার ফলে তার যৌগ শক্তি নষ্ট হয়ে গেছে, তাও বুঝলেন। আকাশপথে গমনাগমন ও অদৃশ্য হওয়ার ক্ষমতাও চলে গেছে তার, ফলে মর্তলোকের সকলের দৃষ্টিগোচর হয়েছেন তিনি। কিন্তু এ তো বড় ভাবনার বিষয়, কি করবেন ভেবে পান না। পরিশেষে একান্ত মনে শিবকে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ডাকতে লাগলেন। দেবাদিদেব শঙ্করকে তুষ্ট করার জন্য মনে মনে স্তব রচনা করে উদ্যত কণ্ঠে সেই স্তব দ্বারা শিবের পূজা করতে লাগলেন। কি ছিল সেই স্তব? তা ছিল অতি সুন্দরতম স্তব মাধুর্য শিব মহিম্ন স্ত্রোতাম। মহিম্ন পরন্তে পরম বিদুষ যদ্য সদৃশী স্তুতির ব্রহ্মদীনামপি তদবসন্নস্তৈ গিরি। অর্থাৎ, হে হর, কেউই তোমার সব ভাবের অতীত ও
সর্বরূপময় স্বরূপ বাক্য দ্বারা বর্ণনা করতে পারে না, তবু নিজ নিজ বাগিন্দ্রিয়ের সফলতা ও আপন আপন জ্ঞানানুসারে যে যতটা পারে তোমার স্তুতি করে, আর তুমিও তাদের সেই স্তুতি বাক্যের গোচর হও। তুমি সর্বময়, মাফ করবেন, তুমি সর্বময়, সর্বব্যাপী, সর্বরসময়। সেই জন্য আমিও নিজের বিবেকবোধ অনুসারে তোমার স্তুতি করছি। দয়া করে তুমি স্তবে সন্তুষ্ট হয়ে আমার দুঃখ অপবাদ হরণ করো। পুষ্পদন্তের কণ্ঠে অপরূপ এবং অলৌকিক স্বর্গীয় ভাবাবেশপূর্ণ সংস্কৃত মন্ত্রের স্তব শুনে সকলেই হাত জোড় করেছেন, শিবভক্তিতে গদগদ হয়েছেন। হঠাৎ স্তবলহরী চলতে চলতে পুষ্পদন্ত গেয়ে উঠলেন। অসিত গিরিশামাং সাত কজ্জলাং সিন্ধু পাত্রাং সুরতরু বড় শাখা লেখনী পত্রমুঠি লিখিত যদি গৃহীতা শারদা সর্বকালং তদপি তব গুণনামীশ পারং না জাতি। অর্থাৎ নীল পর্বতকে গুড়িয়ে যদি কালি করা হয়, সাগর যদি সেই কালি রাখার পাত্র হয়, পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লিখবার পত্র হয়, আর এই সমস্ত জিনিস নিয়ে স্বয়ং জ্ঞানদেবী সরস্বতী যদি চিরকাল ধরে লিখতে থাকেন, তাহলেও হে পরমেশ্বর শিব তোমার অনন্ত গুণের কথাটিকে শেষ করতে পারবেন না। এমন সব মহাবলশালী বাক্য চয়ন করে দীর্ঘ এক স্তব শেষ করে পুষ্পদন্ত শিবের মহান স্বরূপ প্রাপ্ত হলেন। হঠাৎ তার অনুভব হলো তিনি যেন বিরাট শিবের ক্রোড়ে বসে আছেন। ভক্ত ও ভগবান একাত্মা হলেন স্তবস্তুতির মাধ্যমে। স্বভাবতই আশুতোষ ভক্তের স্তবে মহাসন্তুষ্ট হলেন। কোনো রকম বাজ বিচার না করে তার পূর্ব পাপ নষ্ট করে দিলেন। সঙ্গে সঙ্গে গন্ধর্বরাজ অদৃশ্য গমন শক্তি লাভ করলেন এবং নিমেষের মধ্যে উধাও হয়ে গেলেন। এদিকে এমন সব দৈব ঘটনা লক্ষ্য করে সাধু সন্ন্যাসীরা জারপরনায় বিস্মিত হলেন। তাদের মধ্যে দু একজন শ্রুতিধর ছিলেন। তারা সঙ্গে সঙ্গে বারবার স্তবটি উচ্চারণ করতে লাগলেন এবং কুটিরে ফিরে গিয়ে তা লিখে রাখলেন। বহুক্ষণ বাদে কাশীরাজের চৈতন্য ফিরে এলো, আর সকলে মিলে অপূর্ব শিব মহিমা স্তোত্রটি পাঠ করে নয়ন জলে ভাসতে লাগল। সত্যি তো দেবাদিদেব শম্ভুর এমন পাহাড় প্রমাণ মহিমা বর্ণনা করা কার পক্ষেই বা সম্ভব? কিন্তু মন যে আমাদের শিবের প্রেম স্পর্শ করতে চায়, চিরসুন্দর শিবের প্রতি ভারতবাসী তথা বাঙালির অদৃশ্য আকর্ষণ যে মজ্জাগত, শিব যেন আমাদের মনের কাছে ভোরের স্নিগ্ধ আকাশের বুকে নিত্য উদীয়মান দিব্য সূর্য, তুষার শুভ্র অপরূপ পর্বতের অনুপম প্রশান্তি, শিশির স্নাত গোলাপের অনাবিল সৌন্দর্য সুষমা, কোমল শিশুর নিষ্পাপ সুমধুর পবিত্রতা, অনাবিল প্রেম, অসাধারণ সরলতাময় এক ভাবতন্ময়তারূপ পূর্ণ ব্যক্তি। এই ব্যক্তি কি অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন? যেমন জন্ম হয়েছিল রামের, কৃষ্ণের, চৈতন্যের, রামকৃষ্ণের মানব সমাজের বুকে? প্রশ্নটি সত্যি বিস্ময়কর। শিব কি সত্যি ঐতিহাসিক পুরুষ ছিলেন, নাকি এক কাল্পনিক দেবতা বিশেষ? এইসব প্রশ্নের উত্তর তর্কের পর তর্ক যোগ হয়ে লেখক এবং পাঠক উভয় খেয়েই হারিয়ে ফেলবেন। আমরা শিবভক্ত বাঙালি তথা ভারতীয়। গাছের আম খেতে এসেছি, আমি খেয়ে যাব অজ্ঞাত পাতা গোনার মধ্যে নেই। এই হিসেবে ধরলে ভগবান শিবকে অনার্য যুগের অবতার বলে বিশ্বাস করতে হয়। অনেক ঐতিহাসিক পণ্ডিত ও ভক্তমহল মনে করেন শিব ছিলেন অনার্য সম্প্রদায়ের লোক, মহাযোগী। সুপ্রাচীনকালে সভ্যহীন ভারতবর্ষের বনজঙ্গলে এক গৃহে তার জন্ম হয়েছিল। অনার্যদের নায়ক শিবকে আর্যদের পছন্দ ছিল না, কারণ সর্বদা যোগ সাধনা করে শিব হয়েছিলেন আচার ভ্রষ্ট। বেদ বিধি শাস্ত্র পুঁথি মানতেন না। শ্মশান কিংবা ঘন জঙ্গলেই ছিল তার প্রিয় স্থান। বস্ত্র পরেন না, কখনো একটা বাকছাল পরে থাকেন, কখনো কৌপিনধারী। শীত গ্রীষ্মে কোনো কালেই গায়ে কিছু থাকে না। সর্বাঙ্গ অনাবৃত, ভস্য মাখা। পূজা হোমের ধার ধারেন না, নেশা করেন,
গলায় সর্পের মালা, হাতে ত্রিশূল, সারা অঙ্গে রুদ্রাক্ষ, কানে ধুতরা ফুল। যখন যেখানে যেতেন সিঙ্গার আওয়াজে ডুমুর ডিমি ডিমি বাজিয়ে লোকেদের জানান দিতেন। তার হাতে থাকতো দরিদ্র লোকেদের রোগ নিরাময় নানাবিধ ভেষজ ঔষধ। আয়ুর্বেদের তিনিই জনক, আর সঙ্গীতের রাগ রাগিনীও তারই আবিষ্কার। তিনি যেখানেই আগমন করতেন সেখানকার লোকজনদের সুখ দুঃখের সাথে একত্তা হয়ে যেতেন। তারা অল্প ভোজন দিলেই তিনি সন্তুষ্ট। তিনি আত্মারাম, সর্বভূতের ঈশ্বর, দয়াময়, অতীব সুন্দর মনোহর, সর্বব্যাপক। কুল, শীল, ভয়, লজ্জা, ঘৃণা, শোক, মান, নিন্দা এই অষ্ট মহাপাশের বন্ধন থেকে তার হৃদয় সদা মুক্ত। তার স্বরূপ হল নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। সততই তার মন পরমাত্মায় স্থিত। যোগ সিদ্ধির ফলে তিনি বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারতেন। তার উজ্জ্বল জ্যোতির্ময় দেহ সকলের শ্রদ্ধা আকর্ষণ করত। কালক্রমে শিব তার গুণাবলীর জন্য দেবতার আসনে উপনীত হলেন এবং দেবাদিদেব সম্মানে ভূষিত হলেন। দেবতাদের ত্রিপুরের অত্যাচার থেকে বাঁচিয়ে তিনি ত্রিপুরেশ্বর পদবীও লাভ করলেন। ত্রিপুরদাহের সময় স্বয়ং নারায়ণ এবং ইন্দ্র, মরুদগণ, সাধ্যগণ সকলেই শিবকে তুষ্ট করার জন্য স্তবে বললেন, ওহে সর্বদুঃখহারী শঙ্কর, রুদ্রদেব মধ্যে তুমি প্রধান ও পরম জ্ঞানী। তুমিই আমাদের উপায় স্বরূপ, জগৎ স্রষ্টা। তুমিই পুরুষ ও প্রকৃতি উভয়। একদিকে তুমি স্রষ্টা ও অপরদিকে তুমি সংহারকর্তা। যোগীদের হৃদয় অবস্থিত তুমি ব্রহ্মস্বরূপ। সৎ ও পরমাত্মা যা কিছু দেখা যায়, শোনা যায়, স্থাবর এবং অস্থাবর বস্তুই সবই তুমি। তুমি ক্ষুদ্র অপেক্ষাও ক্ষুদ্র এবং মহৎ অপেক্ষাও মহত্তম। তোমার হাত, পা, চোখ, মাথা, মুখ সর্বত্র বিরাজমান। তুমিই স্বয়ং বিশ্ব, কোটি সূর্য, কোটি চন্দ্র ও কালাগ্নির তুমি তত্ত্বস্বরূপ। তুমিই বেদের সার তত্ত্ব। তুমি স্বয়ম্ভু। দেবতা, মানব, যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূতগণ সকলকে তুমি রক্ষা করো, আবার সংহার করো। এই শিবের অসংখ্য নাম আছে। তার মধ্যে শিব, রুদ্র, শঙ্কর, মহাদেব, নীললোহিত, ঈশান, পশুপতি, বিজয়, ভীষ্ম, দেবদেব, কপানিশ, ভবদ্রব এই 11 রুদ্র নাম বিশেষ বিখ্যাত। সদা শিব পূজা পরায়ণ ছিলেন এবং শিবের ধ্যানে মগ্ন থাকতেন শিবভক্ত বৈশিষ্ট্য, অগস্ত্য, অঙ্গিরা, ভৃগু, কশ্যপ, দধিচি, চবন্য, উপম্মু প্রমুখ ত্রিকালজ্ঞ ঋষিরা। আধুনিককালে ত্রৈলঙ্গ স্বামী, যোগী গোরখনাথ, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, স্বামী ভাস্করানন্দ, ভোলানন্দ, গিরি মহারাজ, মহর্ষি রমন, শ্রীমৎ দুর্গাপ্রসন্ন প্রভৃতি, বাবা লোকনাথ প্রভৃতি বহু মহাপুরুষ ভারতে জন্মেছিলেন, যাদের সাক্ষাৎ সচল শিবা বলা হতো। দেবাদিদেব শিব অতি সহজেই তুষ্ট হন এবং সকলকে সহজেই সাড়া দেয়। খুব ভালো লাগলো আজকের আলোচনা। সত্যিই তো আমরা কত কিছু তথ্য আমরা ভগবান শিবের সম্পর্কে আমরা জানি না, তাই না? ধন্যবাদ জানাই স্বামী বেদানন্দ মহারাজজিকে, যার মাধ্যমে এবং তার এই লিখিত বইটির মাধ্যমে আমরা ভগবান শিবকে মানে শিবের পরিচয় আরো সুন্দরভাবে ডিটেলস আমরা জানতে পারলাম। খুব ভালো লাগলো। এবং একটি কথা বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় বলে, এবং অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।